কি অবস্থা, সবার কেমন আছেন? ভালো ভালো আছেন ভাইয়া। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। লোকজন তো খুবই কম। তো অপেক্ষা করতেছি যে আরো কিছু পাবলিক জয়েন করি। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একদিন একদিন করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি আহ, আমার হচ্ছে এখান থেকে যদি আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে ক্লায়েন্টকে অ্যাক্সেস দেই, মানে ক্লায়েন্ট একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কিন্তু ওটা মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এখন ওনাকে তো ধরেন যে ওইভাবে বললেও উনি পারবে না, আর ওনাদের আইডি কার্ড এসব ইয়ে আমাদেরও তো করে দেওয়া মানে একটু আপনি ঝামেলাই মনে ওই হয়। ফেসবুকের অ্যাক্সেসটা নেন, নিয়ে আপনি তৈরি করে দেন, তাহলে সমস্যা হবে না। লগ ইন অ্যাক্সেস কি আমাকে দিবে সে? যদি না দেয় তাহলে আপনার ফেসবুক থেকে একটা বিজনেস ম্যানেজার নতুন ক্রিয়েট করে ওনার ফেসবুকে অ্যাক্সেস দিয়ে দিবে। আমি সেটাই বলতেছিলাম ভাইয়া, যে উনি তো সহজে লগইন অ্যাক্সেস দিবে না, কারণ ধরেন যে একে তো দেশের বাইরে মানে ইউএস এর, এমনি তো বিশ্বাস করতে চায় না, অনেক চড়াই উতরাই পার করে অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসছি, তাও আবার নিজে তৈরি করতে যায়া আপনার রেস্ট্রিক্টেড করে ফেলছে। এখন আমাকে এতদিন পর কালকে জানাচ্ছে, রাতে মেসেজ করছে। এখন আমি ওনাকে বলছি যে আপনি যদি চান তাহলে আমি আপনাকে ক্রিয়েট করে, আপনি যেরকম পেজ ক্রিয়েট করে এক্সেস দিছি ওরকম ভাবে এটারও এক্সেস দিতে পারবো। তো এখনো কোনো মেসেজ রেসপন্স করে নাই। তো আমি যদি আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি অ্যাড ম্যানেজার মানে ক্রিয়েট করে ওনার নাম দিয়ে বা উনি যে ইউএস এর এইভাবে দিয়ে যদি দেই, কোনো কি ঝামেলা করবে ফেসবুক? না, ঝামেলা করবে না, ওইভাবে দিয়ে দেন। সেটাই, আমি এটা একটু জানার ইচ্ছা ছিল ভাইয়া, কারণ অনেকেই তো দিতে চায় না লগইন অ্যাক্সেস, তখন তো ঝামেলা। এই ভাইয়া আর একটা কথা বলি, মানে এই ওনাদের দেশের ডেইলি বাজেট কত হলে ভালো মানে রেজাল্ট আসে? কি ক্যাম্পেইন? এটা ক্যাম্পেইনের উপর, বিজনেসের উপর ভিত্তি করে যে আসলে এইটা তো বাজেট আসলে কিরকম হবে। আপনার হচ্ছে মানে ইয়ে না, ওয়েবসাইট দিয়ে করাবে না, উনি পেজ দিয়েই করাবে আগে। হ্যাঁ, সেটা আমি এখন ধরেন মিনিমাম ম্যানরাও $3 থেকে শুরু। মেসেজ ক্যাম্পেইনে কেমন আসবে? মোটামুটি ভালোই আসবে, তবে সময় লাগবে। সময় লাগবে যে কোনো বিজনেসের জন্য। বাইরে কান্ট্রির হচ্ছে মেসেঞ্জিং ক্যাম্পেইন রান করলে মিনিমাম ফ্রিতেই 3-4 দিন চালানো লাগবে, তবে মেসেঞ্জিং মিনিমাম $5 বাজে। ফ্রিতে মানে বুঝলাম না ভাইয়া, মানে ফ্রি ফ্রিতেই ফ্রি বলতে মানে কোনো রেজাল্ট আসবে না এই আশা নিয়ে রান করতে হবে। ও, মানে বাংলাদেশে তো ভালোই আসে ভাইয়া। বাইরে কান্ট্রির ওই রকম না। মানে মেসেজও কম আসবে নাকি? মেসেজিং কস্টিং মিনিমাম 80 সেন্ট, অর্থাৎ $1 বলতে গেলে। ও, মেসেজ কি আমাদের দেশের মতো আসবে? না, খুব কম আসবে। তাহলে তো এদেরকে স্যাটিসফাইড করা খুব কঠিন। তো অবশ্যই। আমি তো মনে করছি বাংলাদেশের মতো, এজন্যে মানে অত ইয়ে করি না। তাই আমার মনে হচ্ছে যে ওদের এটা মনে হয় একটু ঝামেলা করবে, কারণ বাংলাদেশের মতো এতটা না, এই আর কি। ওকে, এরপর আচ্ছা, বলেন। এরপর বলেন। ভাইয়া ভাইয়ার কি সব এখন ছুটিতে থাকে নাকি?
না, ছুটিতে না, এই যে বছরের শুরু না। আমার যেটা পেমেন্ট করা উচিত কথা ছিল আর কি, ও হুম, বলতেছে আমি ছুটিতে আছি, 1 সপ্তাহ পরে দিব। বছরের ছুটিতে থাকে, আর বাহিরে ধর আছে। এই সময় ডিসেম্বর জানুয়ারি পুরোটাই রেস্টে কাটায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার একটা বায়ার কে বলছিলাম, হে উত্তর দিছে, ওয়েল ইউর প্রাইস চেঞ্জ, ইয়েস আই এম ট্রাইং, ইউ অল ক্যান গ্রো টু চ্যানেল অ্যান্ড অনলি ইন্টারেস্ট ইন অর্গানিক সাবস্ক্রাইবার। মানে প্রাইস সম্পর্কে জানতে চাইছে, আর ওর চ্যানেল কিভাবে গ্রো হবে, আর হচ্ছে কতগুলো সাবস্ক্রাইবার হবে এমন কিছু। যে ঠিক আছে বাংলা করছি, ঠিক আছে আপনার মূল্যটি চ্যানেল, হ্যাঁ আমি চ্যানেল বাড়াতে আমার যথাসাধ্য চেষ্টা করছি এবং শুধুমাত্র অর্গানিক গ্রাহকদের জন্য আগ্রহী, এইভাবে বলছি আমি। বাংলা না, ওই ইংলিশে বাংলা বের করছি, যে ট্রান্সলেট করছি তো ভাইয়া। সবকিছু বলেন, আপনি তার জন্য কি কিভাবে কাজ, কিভাবে কাজ করবেন, এবং সে বেনিফিট কি পাবে, এবং পরিপূর্ণ কাজের জন্য বাজেট কি রকম নেবেন, এবং অর্গানিক আসবে কি না, এগুলো সমস্ত কিছু বিস্তারিত হুম, ওনাকে বলে দেন। ঠিক আছে। আগে তো ওনাকে আমি মান্থলি আর সাপ্তাহিক দিছিলাম, প্রাইসের ডিটেলসটা দেখার পরে এটাই লিখছে উনি। করে দিল। জি ভাইয়া। আমার কাছে যে আগের যে বায়ারটা আছে ওর সাথে এখনো কথা হয়। ও মানে মনিটাইজেশন করতে চায়, মানে কিন্তু আগে পেমেন্ট করবেই না, মনিটাইজেশন হলে তারপর পেমেন্ট করবে। না না, ওইভাবে কাজ করা যাবে না, পেমেন্ট তো দিবেই না, লাস্টে কাজ করা হাও হয়ে যাবে। আগে $50 দিছিল যে ওই ক্লায়েন্টটা, কাজ স্টপ করে রাখছে আমি ভিডিওতে কপিরাইট থাকার কারণে। ওর থেকে বললাম যে দেখো তো, বাজার নির্দিষ্ট একটা বাজেট করবেন, করে তারপর বলবেন যে দেখো তোমার সঙ্গে আমার বাজেট হবে প্রায় $1000, সেখান থেকে তুমি $200 দাও, আর বাকিটা তুমি একবারে দিও। ওকে বলছি, ও বলছে মনিটাইজেশন না হওয়া পর্যন্ত দিতে পারবে না। না, তাহলে ও কাজ দিবে না। তার সাথে এসিওর গুলোই ভালো হয়, ছোট ছোট প্রজেক্ট হয়ে যায়, তাড়াতাড়ি কাজ হয়ে যায়, হুম। আর ওটা সময়ও লাগবে অনেক। এরপর বলেন।
ভাইয়া, জি ভাইয়া বলেন। এই যে ফলো টু ফলো এগুলো যে গ্রুপ আছে ওগুলোতে যে আমরা একজনকে ফলো করে ডান লিখি, এগুলোতে মানে ফেসবুক পেজে কি মনিটাইজেশন আসে? হ্যাঁ আসবে। ও, এভাবে তো মনিটাইজেশন মানে করা যায়। আপনাকে ওইটা করতে গেলে কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে, তাছাড়া হবে না। কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে এবং একজনকে ফলো দিয়ে আপনি ফলো ব্যাক নিতে পারেন। না সেটা তো ঠিক আছে, মানে আমি তো করব না, মানে যারা যেসব ক্লায়েন্ট মনিটাইজেশন চায় ফেসবুক পেজের, মানে তাদের ক্ষেত্রে আর কি জানতে চাচ্ছিলাম যে এভাবে মনিটাইজেশনটা আমরা মানে ফিল আপ করে দিতে পারবো হয়তো বা 1 থেকে 2 কি 3 মাসের মধ্যে। পাবেন। এটাই। আচ্ছা ভাইয়া, এটা কি 5,000 ফলোয়ার আর 60,000 ঘন্টা ওয়াচ টাইম? না এখন আর ওয়াচ টাইম নেই, এখন হচ্ছে ভিডিও ভিউ হতে হবে 1 মিলিয়ন। ভিডিও ভিউ তো বুস্টিং এর মাধ্যমেও বাড়ানো যায়। বুস্টিং এর মাধ্যমে নিলে অধিকাংশ সময়, মানে বুস্টিং এর মাধ্যমে নিলে হয়, কিন্তু অধিকাংশ সময় আবার হতে চায় না। হুম, সেইটাই। না, অনেক আসে তো যে মনিটাইজেশন কিভাবে করা যায়। এই কন্টেন্ট মানে শুধু ছবি দিয়ে তো মনিটাইজেশন হয় না, না ওয়াচ টাইম তো দরকার আছে। আচ্ছা। এরপর বলেন। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি মিশকাত, আপনাদের নতুন স্টুডেন্ট, নতুন ব্যাচের। জি ভাইয়া, ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ করতেছি। ক্লাসগুলো কন্টিনিউ সাপোর্ট ক্লাসে দুপুরে থাকতে পারি না, বাট সন্ধ্যায় চেষ্টা করি থাকার জন্য। প্রতিদিন সাপোর্ট ক্লাসে থাকার চেষ্টা করেন, সবার সমস্যাগুলো দেখতে পারবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমি তো একদম এই ব্যাপারটা নতুন। তো ভাইয়া যে শিখাইছে যে একটা অ্যাকাউন্ট থেকে 2টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, তো একটা নিজের 2টা বিজনেস অ্যাকাউন্ট, একটা থেকে আরেকটায় ম্যানেজারদের এই যে মেইল পাঠানো বা অ্যাক্সেস অ্যাক্সেস দাও। দেয়া, তো সেইটা আমি করতে পারতেছি না। আচ্ছা, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কয়টা? অ্যাকাউন্ট 2টা আছে।
একটা ফেসবুক থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে অন্য একটা ফেসবুকে নিয়ে যাবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। যে এখন কোন বিজনেস ম্যানেজারটা অপারেট করেন? বিজনেস সেটিং দিয়ে যাব। জি, বিজনেস সেটিংস। আচ্ছা, এবার আপনি কোন ফেসবুকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই ফেসবুকটা অন্য একটা ব্রাউজারে ওপেন করেন। এটা মিনিমাইজ করেন, এই ব্রাউজারটা মিনিমাইজ করেন। এইটা নিতে চাচ্ছি। আচ্ছা, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কয়টা? অ্যাকাউন্ট এইখানে একটাই আছে। আর নাই ফেসবুক? না। আচ্ছা, এখন কথাটা বোঝেন আগে। হ্যাঁ। আমাকে মাউস অ্যাপ্রুভ করেন আর কি। আমি মাউস রিকোয়েস্ট পাঠাই দিছি, ওখানে অ্যাপ্রুভ বাটন আছে, ক্লিক করেন। হ্যাঁ। Okay, এবার মাউসের থেকে হাত সরান। হ্যাঁ। আচ্ছা, বিষয়টা বোঝেন আগে। এইটা হচ্ছে আপনার একটা ফেসবুক হুম, অ্যাকাউন্ট, আর বাকিগুলো হচ্ছে ফেসবুক পেজ। এই হ্যাঁ। তিনটা হচ্ছে ফেসবুক পেজ। তার মানে হ্যাঁ। এই ফেসবুকের এগেনস্টে এই তিনটা পেজ আছে। তার মানে আপনার ভাই ফেসবুক, দ্বিতীয়টা অ্যাকাউন্ট, উপরেরটা নিচের দুইটা পেজ। এই তিনটাই হচ্ছে পেজ। একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ। একটা অ্যাকাউন্টের মাধ্যমে তিনটা পেজ তৈরি হয়েছে। হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন এই বিজনেস ম্যানেজারটা একটা ফেসবুক মানে এই ফেসবুকের মধ্যে তৈরি হয়ে গেছে। হুম, এখন যদি আপনি অ্যাক্সেস দিতে চান, তাহলে যেহেতু এই ফেসবুকের মাধ্যমে বিজনেস ম্যানেজারটা আছে, এই হুম, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যদি আপনি দিতে যান, তাহলে অন্য আরেকটা বা অন্য জনের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। হুম। বুঝতে পারছেন কি? হ্যাঁ। হ্যাঁ। মানে এই ফেসবুক থেকে এই ফেসবুকেই অ্যাক্সেস দিতে পারবেন না। যেমন আচ্ছা। ক্লায়েন্ট আপনার ফেসবুকে দিবে, তার মানে ক্লায়েন্টের ফেসবুক আর আপনার ফেসবুক কি এক? না, আলাদা। অবশ্যই আলাদা। এই ক্লায়েন্টের ফেসবুক থেকে আপনার ফেসবুকে দিবে, এবং আপনার ফেসবুক থেকে আপনি ক্লায়েন্টের ফেসবুকে অ্যাক্সেস দিবে। এখন হ্যাঁ। আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, এই কারণে আমরা দুইটা ফেসবুক রাখবো। যেমন এই ব্রাউজারে একটা ফেসবুক আছে, অন্য একটা ব্রাউজারে ধরলাম যে আর একটা ফেসবুক আছে। এখন এই ব্রাউজার থেকে ওই ব্রাউজারে অ্যাক্সেস দেবো, অর্থাৎ সাপোজ আপনার নামে একটা আছে, আর পরিবারের অন্য একজন সদস্যর নামে আরেকজন আছে। আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে সাপোজ আপনার ভাই আছে, আপনি আপনার ফেসবুক থেকে আপনার ভাইয়ের ফেসবুকে অ্যাক্সেস দিলেন, আপনার ভাইয়ের ফেসবুক থেকে আপনার ফেসবুকে অ্যাক্সেস দিলেন। এরকম করে প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাকে আলাদা আরেকটা ফেসবুক ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। তাহলে আপনি অ্যাক্সেস গুলো আদান প্রদান করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, কালকে তো সাপোর্ট ক্লাস নেই। শুধু ফ্রাইডে অফ। ফ্রাইডে অফ। যদি আমি পারি তো চেষ্টা করব দুদিনে, যদি না হয় কালকে ভাইয়াকে বলবো নাকি পরশুদিন সাপোর্ট ক্লাসে আপনাকে জানাবো। পরশুদিন সাপোর্ট ক্লাসে জয়েন করে আমাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। এরপর বলেন।
এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই একটু স্ক্রিন দিচ্ছি, জি। একটু স্ক্রিনটা শেয়ার দিই। দেন। এটা কি অ্যাপ ডাউনলোড দিছো? আচ্ছা, এইটার হচ্ছে গ্রিন কালার আর ওইটার হচ্ছে ব্ল্যাক কালার কেন অ্যাপসটা? এটার কি ভ্যাট ইয়াটা মানে ইয়া করা আছে? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ ভাইয়া বলেন। দেখেন ঠিক আছে কিনা, কোনো কিছু অ্যাড আপনার কথা করবো। শুনতে পাচ্ছি না ভাইয়া। দেখেন ভাই সব ঠিক আছে কিনা বা কোনো কিছু অ্যাড করবো কিনা। মাউস রিকোয়েস্ট দিছি, অ্যাপ্রুভ করেন। ফেসবুকে প্রতিদিন একটা করে লিঙ্কডিন এ পোস্ট করার চেষ্টা করবেন। এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আরো দেন, শুধু একটা দিলে হবে না। এক্সপিরিয়েন্স 2-3টা দেন, তারপর হচ্ছে এডুকেশন 2-3টা দিবেন, স্কিল দিবেন 15-20টা। স্কিল গুলো সার্চ ট্যাগ হিসেবে কাজ করে তো। স্কিল 15-20টা দেন, এডুকেশন দেন, এক্সপিরিয়েন্স আরো 2-1টা অ্যাড করেন। এই যে দুইটা মিলে এক জায়গায় দিছেন, আর একটা দিবেন ফেসবুক, একটা শুধু দিবেন ইউটিউব, একটা দিবেন গুগল, এরকম আলাদা আলাদা করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে।
বাকি সব ঠিক আছে, আর প্রতিদিন একটা করে পোস্ট করবেন। আচ্ছা। এরপর বলেন। যে এটা হেবি সুন্দর ভাবে ক্লিক নিল, কিন্তু ওইটাতে হচ্ছে না কেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো? সাপোর্ট ক্লাসের ভিডিও গুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু দিয়ে দিন। লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিয়ে দিতেন। চাই যে এখনই দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে অল্প একটু উপরে উঠলেই কিন্তু সবাই চ্যানেলের লিঙ্কটা পায়, আমি মাঝেও দুই একদিন পর পরে দিয়ে দিই। অথচ চেষ্টা কারোই নেই, অত কষ্ট করে উপরে দেখার সময় আছে। হিসাব ঠিক আছে। কষ্ট কষ্ট কমানোর জন্য খালি ধরেন করে আপনাদের। হ্যাঁ, যদি যদি অপশন থাকতো তাহলে চ্যানেলটা একটা ব্যাগিনে নিয়ে সবার বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসতাম। ডাউনলোড আপওয়ার্ক মোবাইল অ্যাপ, এটা কি বলছে? ডাউনলোড দি আপওয়ার্ক মোবাইল অ্যাপ, নো আইডি ভাইয়া, জি ভাইয়া। আমি যখন ক্লায়েন্টের জন্য ধরেন যে ইউএসএ লিখে অ্যাড অ্যাকাউন্ট করলে ওটা আবার রেস্ট্রিক্টেড হবে না তো? জি জি। মানে আমি তো বাংলাদেশি, হুম। এখন এখানে বসে থেকে ইউএস দিয়ে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আবার ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিবে না তো? আর কোনো সমস্যা হবে না। ও, না আমার মনে হলো যে আমারটাও যদি আবার রেস্ট্রিক্টেড করে দেয়। আবার যে ফেসবুক 24 সালে 25 সালে যে কি আপডেট নিয়ে আসে আল্লাহ ভালো জানে। আপডেট তো এখনো নম্বর কার কাছে আছে? দুটো অ্যাক্টিভ করে না থেকে ছোট আরেকটা ছোট একটা অ্যান্ড্রয়েড।
আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের শনিবার দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।